বন্ধুরা, এদিকে ফুলকো লুচি আমার বাড়া হয়ে গেছে থালার মধ্যে। দেখুন, আমি সঙ্গে মটন কষা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি মটন কষা আর সঙ্গে করছি লুচি। তার জন্য নিয়েছি আমি এই যে মটন নিয়েছি। আমি ভালো করে এটাকে বেছে ধুয়ে নিয়েছি মটন। সঙ্গে নিয়েছি দুটো আলু বড় বড় করে পিস করে 4 পিস। আর এদিকে নিয়েছি আমি 3 থেকে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন বড় বড় সাইজ পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর রসুন আমি দুটো ছিলে নিয়েছি, একটু বাটনায় দেবো আর একটু গোটা দেবো। বন্ধুরা, বাটনার মধ্যে নিয়েছি আমি আদা, শুকনো লঙ্কা, এদিকে হচ্ছে রসুন, আর আমি 2 চামচ জিরে দিয়ে দেবো। এই দেখুন 1 চামচ, 2 চামচ সঙ্গে জিরে দিয়ে দিলাম। বসিয়ে দিয়েছি করে, তেলও গরম হয়ে গেছে। আমি আলুগুলো এখন ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। উল্টে দিয়ে আমি এখন একটু লবণ হলুদ দিয়ে দেবো। দেখুন আমি অল্প একটু হলুদ লবণ দিলাম, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে ভেজে নেব। এদিকে আলু ভাজা হবে, ততক্ষণে আমি বাটনাটা বেটে নিচ্ছি। ততক্ষণে আলু ভাজা হতে হতে আমার বাটনাও হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কী করি। বন্ধুরা, অনেকে তো এই মটন কষার মধ্যে জিরা ফোড়ন দেয়, আমি কিন্তু জিরা ফোড়ন দেইনি, জিরা ছাড়াই করলাম। ঠিক এইভাবেও একবার আপনারা জিরা ছাড়া ফোড়ন দিয়ে, আপনারা চাইলে জিরা ব্যবহার করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি জিরাটা ব্যবহার করলাম না ফোড়নে। দেখুন আমার পেঁয়াজ কষা ভাজা হয়ে গেছে। আমি এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা খুব একটা ভালো করে ভাজবো না, আমি হালকা ভেজে নিয়েছি। দেখুন আমার হালকা পেঁয়াজের কালার চলে এসছে। আমি এখন বেটে রাখা মশলাগুলো ঢেলে দিচ্ছি। আমি পেঁয়াজের সঙ্গে খুব করে কষিয়ে নেব। মশলা দেওয়ার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সঙ্গে সঙ্গে লবণ। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমি মশলাটা কত সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার এদিকে তেল বেরোতে লেগেছে মশলা থেকে। আমি এখন বাটি ধোয়া জলটা একটু পরিমাণ দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা কত সুন্দর কষিয়ে নিচ্ছি আর কত সুন্দর কালার এসছে। দেখুন মাটনের, দেখুন কালার, সেই সুন্দর কালার এসছে। ঠিক আমি যেইভাবে করছি আপনারা ঠিক এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন মটন কষা কাকে বলে, মুখে লেগে থাকবে একবার খেলে। বন্ধুরা, আমার মশলা কষানো খুব সুন্দর হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। আমি এখন মটনগুলো ছেড়ে দেবো। এইটা ভালো করে মটনটা মশলার সঙ্গে ভালো করে আমি আবারও ভেজে নেব। দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য এটা ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধর জন্য। বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার মাংসটা কতটা হয়েছে। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, হালকা হিট দিয়ে রেখেছি। মাংসটাও সেদ্ধ হবে, তার জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে। এটা এখনও ভাজা হয়নি, আরও ভাজবো। এই দেখুন জল জল ভাব আছে, কষানো হয়নি কিন্তু এখনও।
দেখুন বন্ধুরা, আমার মাংস কত সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। দেখুন মাংসটা মনে হচ্ছে একদম ভাজা ভাজা। দেখুন কত সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভালো করে নাড়চাড় করে নেব। দেখুন আলুটা দিয়ে আমি একটু ভালো করে নাড়চাড় করে নিলাম। এখন আমি আলুটা সেদ্ধর জন্য একটু পরিমাণ জল দিয়ে দেবো। আলুটা যেহেতু সেদ্ধ হয়নি, একটু বাকি আছে। দেখুন আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলে আমি হালকা হিটে ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, খালি একটু আলুটা সেদ্ধর জন্য ঢাকা চাপা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। বন্ধুরা, ওইদিকে আমি মাংস কষাতে কষাতে আমি এদিকে ময়দা মেখে নিয়েছি, গুটি কেটে নিয়েছি। দেখুন লুচির জন্য মাংস ওইদিকে বসাই দিয়ে সঙ্গে সঙ্গে আমি মেখে নিলাম, তাড়াতাড়ি করে নিয়ে গুটিটাও আমি কেটে নিলাম সুন্দর করে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার কতটা হয়েছে। দেখুন আমার প্রায় মাটন কষা হয়ে এসছে। আমি এখন একটু গরম মশলা বেটে নেব। আমি আর ঢাকনা দেবো না, আমি এখন কষিয়ে আর একটু নামিয়ে নেব। এই যে গরম মশলা বাটবো, তার জন্য নিয়েছি 4 থেকে 5টা ছোটো এলাচ আর এদিকে একটু দারচিনি, এটা আমি বেটে নেব। এই যে বন্ধুরা, আমার মটন কষা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে মটন কষাটা। আমার মটনও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই দেখুন গোটাই একদম, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মটন কষাটাই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। আমার মটন কষাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। আর আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, শেয়ার করবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। গরম মশলাটা দিয়েছি সেই কারণে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। গরম মশলাটা ভিতরে থেকে যাবে, না হলে গরম মশলার গন্ধটা বাইরে বেরিয়ে আসবে। কিছুক্ষণের পর আমি সার্ভ করে দেখাই দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার মটন কষা কত সুন্দর হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার এসছে, দেখতে কি ভালো লাগছে, অপূর্ব। তাহলে খেতে কত ভালো লাগবে বলুন, আর কত সুগন্ধ বেরিয়েছে মটন কষাটা। আমি এখন মটন কষাটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখুন বন্ধুরা, ধোঁয়া ওঠা লাল লাল মাংস কত সুন্দর লাগছে দেখতে বলুন। বন্ধুরা বলুন খেতে কত সুন্দর লাগবে, লাল লাল মাংস, এরকম কষা কষা মাংস দিয়ে লুচি খেতে যা লাগবে, দুর্দান্ত খাবার একটা রেসিপি। অবশ্যই আপনারাও এইভাবে ঠিক বানিয়ে খাবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার মটন কষা হয়ে গেছে। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, লুচি ভাজার জন্য সাদা তেল ঢেলে দিচ্ছি। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, আমি এদিকে লুচিগুলো বেলে নেব।
দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এদিকে কয়েকটা আমি লুচি বেলে নিয়েছি। দেখুন আমি এখন লুচিগুলো এক এক করে সব ভেজে নেব। আর এটা পেটে ক্ষতি হবে না, গ্যাসও হবে না। আপনারা ঠিক এইভাবে দেখুন, আমি একটা নতুন আপনাদের বুদ্ধি দিলাম। ময়দা বা আটা একটু শক্ত করে মেখে নেবেন, তাহলে দেখবেন আপনার লুচির মধ্যে তেলটা কম টানবে। দেখুন বন্ধুরা, লুচির মধ্যে একটুকু তেল লেগে নেই, সব তেলগুলো ঝরে গেছে। দেখুন বন্ধুরা, আমার লুচি কত সুন্দর ফুলেছে। প্রথম তেলটা একটু হিট হয়ে গেছিলো, ওই জন্য একটা ফুলেনি। দেখুন কত সুন্দর লুচি ফুলেছে, গায়ে একটুকু তেল নেই লেগে। বন্ধুরা দেখুন আমার লুচি কয়েকটা ভাজা হয়ে গেছে। আমি খাবার জন্য লুচি বেড়ে নিচ্ছি, আপনাদের সামনে আমি দেখিয়ে দেবো। দেখুন ফুলকো ফুলকো লুচি কত সুন্দর। এই দেখুন ফুলকো লুচি একদম সুন্দর। এইদিকে বন্ধুরা, এদিকে ফুলকো লুচি আমার বাড়া হয়ে গেছে থালার মধ্যে। দেখুন আমি সঙ্গে মাটন কষা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা লাইক কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। বুঝতেই পারছেন আমরা নতুন, অনেক পরিশ্রম করছি, কষ্ট করছি আপনাদের জন্যই। আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে।